ইসরায়েলি হামলায় বাবা আলী খামেনি নিহত হলেও স্রেফ কয়েক মিনিটের জন্য বেঁচে যান ছেলে মুজতবা খামেনি। ফাঁস হওয়া অডিও বলছে, বাগান দিয়ে হাঁটতে বের হওয়ায় তিনি রক্ষা পান, যদিও তার স্ত্রী নিহত হয়েছেন। তবে যুদ্ধের পর থেকে তাকে জনসমক্ষে না দেখায় প্রেসিডেন্ট ট্রাম্প সহ অনেকেই সন্দেহ করছেন, মুজতবা কি আদৌ জীবিত আছেন? মারা গেছেন নাকি বেঁচে আছেন? ইরানের নতুন সুপ্রিম লিডার মোজতবা খামেনিকে নিয়ে রহস্য যেন কাটছেই না। তবে সম্প্রতি ফাঁস হওয়া একটি অডিও রেকর্ড থেকে জানা গেছে এক অবিশ্বাস্য তথ্য। গত 28 ফেব্রুয়ারি ইসরায়েলি হামলায় তার বাবা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হলেও মোজতবা বেঁচে যান স্রেফ অলৌকিকভাবে। রিপোর্ট অনুযায়ী তেহরানে খামেনির কম্পাউন্ডে যখন ইসরায়েলের বিধ্বংসী ব্লু স্প্যারো মিসাইল আঘাত হানে, তার ঠিক কয়েক মিনিট আগেই মোজতবা বাগান দিয়ে হাঁটতে বাইরে বেরিয়েছিলেন। এই সামান্য কয়েক মিনিটের ব্যবধানই তাকে নিশ্চিত মৃত্যুর হাত থেকে বাঁচিয়ে দেয়। তবে সেই হামলায় তার স্ত্রী নিহত হন এবং তার নিজের পায়ে সামান্য চোট লাগে। ফাঁস হওয়া অডিওতে হামলার ভয়াবহ বর্ণনা দিয়েছেন খামেনির প্রোটোকল প্রধান মাজাহের হোসেইনি। তিনি জানান, হামলা এতটাই শক্তিশালী ছিল যে ইরানের সামরিক প্রধান মোহাম্মদ সিরাজির দেহের মাত্র কয়েক কেজি মাংস অবশিষ্ট ছিল। এমনকি খামেনির জামাতার মাথা দ্বিখণ্ডিত হয়ে গিয়েছিল। মোজতবা বেঁচে আছেন দাবি করা হলেও যুদ্ধের শুরু থেকে তাকে জনসমক্ষে দেখা যায়নি। স্বয়ং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সন্দেহ প্রকাশ করে বলেছেন, মোজতবা হয়তো গুরুতরভাবে বিকলাঙ্গ হয়ে পড়েছেন অথবা তিনি আর বেঁচে নেই। আসলে কি মোজতবা খামেনি ইরান সুপ্রিম লিডার সুস্থ আছেন, নাকি ইরান সরকার বড় কোনো সত্য আড়াল করছে? সময় বলে দেবে আসল রহস্য।